কে বলেছে নিরামিষ চাউমিন খেতে ভালো লাগে না? এই রেসিপিটি ফলো করে এভাবে একবার চাউমিন বানিয়ে দেখো, কোনো রকম পেঁয়াজ রসুনের দরকার পড়বে না। বাড়িতে অনেক নিরামিষাশী বয়স্ক মানুষরা রয়েছে, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। চাউমিন বানানোর জন্য সবার প্রথমে প্যানে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর 1 প্লেট কাটা নুডলস বা চাউমিন দিয়ে দিলাম। এবার এভাবে একটু নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট পর এভাবে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। একটা ঝুড়িতে সমস্ত চাউমিনটা নামিয়ে নেবার পর উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ জল এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে গরম চাউমিন একটার সঙ্গে একটা লেগে না যায়। চাউমিন রান্নার আগে খুব একটা বয়েল করার দরকার নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু বয়েল করে নিলেই চলবে। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। অনেকেরই ভুল ধারণা পেঁয়াজ রসুন ছাড়া চাউমিন হয় না। এই রেসিপিটি বানিয়ে খাওয়ার পর আমারও সেই ধারণা ভেঙে গেল। বাদামগুলো ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, 1/2 চা চামচ সর্ষে। এর সঙ্গেই মিশিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। পাতাটা হালকা করে ভেজে নেবার পর দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ কুচনো বাঁধাকপি আর 10-12টা খুব ছোট করে কেটে নেওয়া বিনস। 1 মিনিট ধরে সবজিগুলোকে এভাবে একটু ভেজে নেবার পর মিশিয়ে দিলাম 1 কাপ করে কুচনো গাজর আর কুচনো বিট। এর সঙ্গেই দিয়ে দিলাম 4-5টা লঙ্কা কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি। বেশিক্ষণ সময় ধরে সবজিগুলোকে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু সবজির কালার চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এর সঙ্গেই বয়েল করে রাখা সমস্ত চাউমিনগুলো মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ এভাবে উপর নিচে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে চাউমিনগুলোকে মিশিয়ে নিতে হবে। এই প্রসেসটাই কিন্তু চাউমিন রান্নার আসল পদ্ধতি। সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ চাউমিন, তাই টমেটো সস ব্যবহার করা যাবে না, তাই তার বদলে মিশিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের আচার, আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, কিছুটা পরিমাণে বিট নুন আর একটু চাট মশলা গুঁড়ো। এবার খুব সুন্দর করে উপর নিচে নাড়াচাড়া করে সব কিছু চাউমিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেশিরভাগ রান্নাতেই ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, তাই ইচ্ছে হলে তোমরা কিন্তু 1 টেবিল চামচ ঘি এই রেসিপিতে ব্যবহার করতে পারো। ওপর নিচে খুব সুন্দর করে নাড়াচাড়া করে চাউমিনটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। ইচ্ছে হলে সার্ভ করে নেবার পর উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে তেঁতুলের আচার ছড়িয়ে নিতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ চাউমিন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। একবার এভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবে না এই রেসিপিটি কতটা টেস্ট হতে পারে। আর এই রেসিপিটি বানানোর আগে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে। আমি আমার ইচ্ছে মতো এখানে সবজি ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবে। আর খাওয়ার সময় ভাজা বাদামগুলো মুখে পড়লে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।